আসসালামু আলাইকুম। রেগে গেলেও সংযত থাকা মুমিনের বৈশিষ্ট্য, তাই আজকে আমরা জানব। রাগ মানুষের একটি খারাপ প্রবৃত্তি। রাগের সময় মানুষ এমন অনেক অন্যায় কাজ করে বসে যা সে অন্য সময় করতে পারত না। পরে আফসোস করা ছাড়া কিছুই করার থাকে না। আল্লাহ কোরআনের মুত্তাকিদের অন্যতম বৈশিষ্ট্য হিসেবে উল্লেখ করেছেন ক্রোধ সংবরণ করা, মানুষকে ক্ষমা করা। আল্লাহ বলেন, তোমরা দ্রুত অগ্রসর হও তোমাদের রবের ক্ষমার দিকে এবং সেই জান্নাতের দিকে। বিস্তারিত হচ্ছে আসমানসমূহ ও জমিনের সমান, যা তৈরি করা হয়েছে মুত্তাকিদের জন্য, যারা সচ্ছল ও অসচ্ছল অবস্থায় আল্লাহর পথে ব্যয় করে, ক্রোধ সংরক্ষণ করে এবং মানুষকে ক্ষমা করে। আল্লাহ সৎকর্মশীলদের ভালোবাসেন। সূরা আলী ইমরান আয়াত 133, 134। কুরআনে আরেকটি আয়াতে মুমিনদের গুণ বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা বলেন, আর যারা গুরুতর পাপ ও অশ্লীল কার্যকলাপ থেকে বেঁচে থাকে এবং যখন রাগান্বিত হয় তখন ক্ষমা করে দেয়। সূরা শূরা আয়াত 37। হাদিসে এসেছে, যে ব্যক্তি রাগের সময় ক্ষমতা থাকার পরেও নিজেকে সংযত করে, আল্লাহ কিয়ামতের দিন তাকে সবার সামনে ডেকে বিশেষভাবে সম্মানিত করবেন। সুনানে আবু দাউদ। আরেকটি হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুস্তি লড়াইয়ে অন্যকে ধরাশায়ী করার চেয়ে বেশি শক্তি ও বীরত্বের কাজ রাগের সময় নিজেকে সংবরণ করা। সহিহ বুখারী। হাদিসে রাগ নিয়ন্ত্রণ করার বা রাগের সময় সংযত থাকার কিছু পদ্ধতি শেখানো হয়েছে। আমরা এখানে 3টি পদ্ধতির কথা উল্লেখ করব। 1. আল্লাহর কাছে আশ্রয় চাওয়া। শয়তানের প্রবঞ্চনায় রাগ উঠে গেলে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনার নির্দেশ দিয়ে আল্লাহ বলেন, ক্ষমাশীলতা অবলম্বন করো, সত্য সঠিক কাজের আদেশ দাও আর মূর্খদের এড়িয়ে চলো। আর যদি শয়তানের পক্ষ থেকে কোনো প্রবঞ্চনা তোমাকে প্রচলিত করে, তবে তুমি আল্লাহর আশ্রয় চাও, নিশ্চয় তিনি সর্বস্রষ্টা সর্বজ্ঞ। সূরা আরাফ আয়াত 199 থেকে 200। কুরআনে ব্যাখ্যাকারকরা বলেছেন, আয়াতে শয়তানের প্রবঞ্চনার অর্থ রাগ বা ক্রোধ, যা শয়তানের পক্ষ থেকে উস্কে দেওয়া হয়। হাদিসে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাগের সময় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তে ও বিতাড়িত শয়তান থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করার পরামর্শ দিয়েছেন। সহিহ বুখারী, সহিহ মুসলিম। 2. উযু করা। আরেকটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাগের সময় উযু করার নির্দেশ দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রাগ আসে শয়তান থেকে, আর শয়তানকে সৃষ্টি করা হয়েছে আগুন থেকে। আগুন পানি দিয়ে নেভাতে হয়, তাই রেগে গেলে তোমরা উযু করো। সুনানে আবু দাউদ। উযু করাও রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণের একটি পদ্ধতি। 3. নিষ্ক্রিয় ও চুপ হয়ে থাকা। রাগ নিয়ন্ত্রণের আরেকটি পদ্ধতি হলো নিষ্ক্রিয় ও চুপ হয়ে থাকা। রাগের মাথায় কোনো কথা বলা বা কাজ করা থেকে বিরত থাকা। দাঁড়িয়ে থাকলে বসে পড়া, বসে থাকলে শুয়ে পড়া। আবু যার গিফারি রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, তোমরা দাঁড়ানো অবস্থায় রেগে গেলে বসে পড়ো, এরপরও রাগ না কমলে শুয়ে পড়ো। সুনানে আবু দাউদ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা শিক্ষা দাও এবং সহজ করো, কঠিন করো না। যখন তুমি রাগান্বিত হও তখন চুপ থাকো, যখন তুমি রাগান্বিত হও তখন চুপ থাকো, যখন তুমি রাগান্বিত হও তখন চুপ থাকো। সুনানে আহমদ। জাযাকাল্লাহু খায়ের।